ইতালির ফুটবলে নেমে এসেছে বড় ধাক্কা। টানা ৩ বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করলেন ইটালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যে দল একসময় বিশ্ব ফুটবলে রাজত্ব করেছে, সেই দলই এখন বিশ্বকাপের মূল আসরে উঠতে পারছে না। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলের প্লে অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে হেরে আবারও স্বপ্নভঙ্গ হয় আজ্জুরিদের। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই পদত্যাগের ঘোষণা দেন ৭২ বছর বয়সী গ্রাভিনা। রোমে ফেডারেশনের সদর দপ্তরে এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর কথা জানান। গ্রাভিনার বিদায়ের পর এখন অনিশ্চয়তায় ইতালি জাতীয় দলের কোচ জেনারো গাত্তুসোর ভবিষ্যৎ। ২০০৬ বিশ্বকাপ জয়ী এই কোচকে দায়িত্বে এনেছিলেন গ্রাভিনাই। এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ২২ জুন নতুন সভাপতি নির্বাচন করা হবে। এই পদে এগিয়ে আছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির সাবেক প্রধান জিওভানি মালাগো। তবে সব ব্যর্থতার মাঝেও কিছু সাফল্য ছিল। গ্রাভিনার সময়ে ইতালি জিতেছিল ইউরো ২০২০ শিরোপা। এছাড়া কোচ রবার্তো মানচিনির অধীনে দলটি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। তবুও প্রশ্ন থেকেই যায়, ইতালির ফুটবলের এই অধঃপতনের শেষ কোথায়? আবার কবে ফিরবে আজ্জুরিদের সোনালি দিন?